আমরা অন্য সাইডে স্টার্টার আনতে চলে গেছি। আমরা এখানে স্টার্টার বলতে চলে এসেছি। কলম-টলম যেগুলো আছে ওগুলো লাগার জন্য। তো আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত আশা করি সব দেখবে। তো আমার নাম নবিল শেখ। তো আমরা হায়দ্রাবাদে থাকি। আমাদের আসা মোটামুটি হয়ে গেল ৫ মাস। ৫ মাস হয়ে গেল তো আমরা এখানে তো বাড়ি যাইনি। তো আমরা রুম থেকে খাওয়া-দাওয়া করে বেরিয়ে পড়েছি কাজে রওনা হওয়ার জন্য। তো আমরা এখানে একটা অটো করেছিলাম। অটোতে করে যেতে হবে। এখান থেকে অটোতে যেতে লাগে ১০-১৫ মিনিট লাগে যেতে। তো আমরা এখানে সব বাড়ির রুম থেকে আমরা স্টার্টার দেওয়ার জন্য একটা স্টার্টার নিয়ে এসেছিলাম। এখানে বেশি কলম নাই, ৬টা কলম আছে। এই ৬টা কলম আমরা কাজ খুলবো, স্টার্টার ডালবো। তো আমরা মূলত কাজ করতে লেগে গেছি। ১ম কাজ আমাদের শাটারিংটা খুলতে লেগে গেছি। এখানে ২ দিন হয়ে গেল ঢালাই করা। তো দুঃখের ব্যাপার আমরা আসতে পারিনি। তো আমাদের একটা বিল্ডিং কাকু পুড়ে মারা গেছে। তাই স্টার্টার দেওয়ার জন্য আমরা উপরে ভালো শিফটিং করতে নিয়ে গেছি। উপরে আমরা খেতে গেলাম উপরে, তাই সব মালপত্র সব আমরা শিফটিং করছিলাম। কলমের ডাব্বা যা আছে। তো আমরা ডাব্বাগুলো লাগাবো আজকে। তো আজকে লাগা হবে না, যে কটা পারি সেটাই লাগাবো। তো আমরা খেতে বসে আমরা উঠে আমরা ঢালাইয়ের জন্য সব মশলা-টশলা মাখাচ্ছিলাম। তো আমরা মশলা-টশলা মাখা কমপ্লিট হয়ে গেছে। তো পানি দেওয়ার জন্য আমরা উপরে নিচে চলে এসেছিলাম মোটর চালু করতে। মোটর চালু করে আমরা উপরে চলে গিয়েছিলাম। উপরে চালু করার জন্য আমরা স্টার্টার টানতে চালু করে দিয়েছি। তো আমার মামা এটা, তো মামা আমার স্টার্টার চালছিল। তো আমি এগিয়ে যাচ্ছিলাম, যেগুলো গেজে যেন ফাঁক না থাকে সাইডে, তাই আমরা গেজে রেখেছিলাম। তো আমরা একদিকে স্টার্টার ডালছিলাম, একদিকে কলম খাড়া করছিলাম। কলম খাড়া করতে গিয়ে আমাদের সাহেব একটা বাড়িওয়ালা চা দিয়ে গেল চা খাওয়ার জন্য। চাটা খেয়ে টেয়ে আমরা আবার কাজ ছাড়ার টাইম হয়ে গেছিলো, তাই কাজ ছেড়ে দিয়েছি। আমরা ৬টার সময় কাজ ছাড়ি। তো ৬টার সময় কাজ ছেড়ে দিলে আমাদের ঘরের জন্য রওনা হতে হবে। তাই বহুত একটু লেট হয়ে গেল আমরা কাজ ছাড়া। তাই অটো মাঙালছিলাম, অটোতে চেপে চলে গেছি। তো বাড়িওয়ালাকে দেখতে পেয়ে